তো শেষমেশ কিন্তু লঞ্চটা পজিশন করলো এবং আসলে কতগুলো সাইকেল তারা ঢাকা থেকে আসছে বরিশাল পেয়ারা বাগান দেখতে এবং এখান থেকে এখন আজ প্রিন্স আওলাদ 10, পারাবাদ 18 এবং সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে আসছি বরিশাল লঞ্চঘাটে। আজকে বরিশাল লঞ্চঘাট থেকে 3টি লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে বরিশাল লঞ্চঘাটে আজকে মানুষের কিন্তু মেলা হচ্ছে, মেলা আর মেলা। আজকে কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হবে 3টে লঞ্চে। আজকে যেহেতু 3টে লঞ্চ যাচ্ছে, তো প্রিয় দর্শক, আজকে 6 সেপ্টেম্বর রোজ শুক্রবার বরিশাল ঘাট থেকে যে 3টি লঞ্চ যাচ্ছে আপনাদেরকে দেখাবো এবং যাত্রী কীরকম হয়েছে সেটাও দেখাবো। আজ ঈদের মতো যাত্রী বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আপনাদের আরেকটা জিনিস দেখাই যে প্রিন্স আওলাদ 10 লঞ্চের 3 তলায় দেখেন যে বাইকের মেলা, বাইক আর বাইক। আচ্ছা, এগুলো কিন্তু বাইক ঠিকই, তবে বাইসাইকেল, মোটর নাই। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো। আর সেই সঙ্গে আজকে বরিশাল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে কোন লঞ্চটি যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আজকে না টেনে পুরো দেখবেন। আর লঞ্চটা দেখানোর আগে একটু দেখাই, এইখানে আজকে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা যে যাবে যে যাত্রীরা, তারা কিন্তু এখানে প্রচুর থেকে প্রচুর মানুষজন এসে এখানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন যে বরিশাল লঞ্চঘাট, এখানে পল্টন নং 161 বরিশাল নদী বন্দরের সামনেই কিন্তু। তো যেই লঞ্চটার অপেক্ষায় এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সেই লঞ্চটা না দেখলেই তো আর নয়। আমরা দেখে আসি সুন্দরবন 12 আজ বরিশাল ঘাটে 8টা বেজে ঠিক 6 মিনিটের সময় বরিশাল ঘাটের কাছাকাছি চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই ঘাট করবে এখানে, সম্ভবত 2 মিনিট লাগবে। এরপরেই কিন্তু এই লঞ্চটার ভিতরে যাত্রীগুলো উঠবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝালকাঠি থেকে ছেড়ে বরিশাল ঘাটের উদ্দেশ্যে এমভি সুন্দরবন 12 লঞ্চটি এসে পৌঁছাইলো। এখনই কিন্তু ঘাট করবে এবং ঘাট করার সঙ্গে সঙ্গে এখানে যত যাত্রী আছে সবাই কিন্তু লঞ্চে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে। আমরা সেই দৃশ্যটা আসলে দেখব। আপনারা আসলে দেখতে পাবেন যে এখন কি একটা দৃশ্য হয় এখানে। কাছিটা একজন স্টাফ আর একজন স্টাফকে দিল, সে কিন্তু মটের সাথে বেঁধে দিল। এখন এখানে সিঁড়ি দেওয়া হবে, তারপরে কিন্তু যাত্রী উঠবে। তার আগে কিন্তু হকাসরা উঠে যাবে, দেখতেই পাবেন আপনারা। পপকর্নওয়ালা হকার্স আগে উঠে গেল, এরপরে পানি, এরপরে কলা রুটি। দেখেন মানুষের আসলে কতটা ধৈর্যর কিন্তু বাঁধ ভেঙে তারা কিন্তু সামনে দাঁড়িয়েছে। স্টাফরা কিন্তু নিষেধ করতেছে কিছুক্ষণ পরে ওঠার জন্য, এখানে সিঁড়ি দিবে, তো সেই বারটাও কিন্তু তারা চাইছে না। আর এই দিক থেকে যা দেখতেছি, দেখেন দেখেন দেখেন
তো শেষমেশ কিন্তু লঞ্চটা পজিশন করলো এবং পজিশন করার পরে কিন্তু তারা সিঁড়ি নামাইলো। সিঁড়ি কিন্তু দিতেছে, দেখতেই পাচ্ছেন। তার আগে কিন্তু প্রায় শতাধিক যাত্রী ওঠা কমপ্লিট। তারা কিন্তু আর ধৈর্য ধরে থাকতে পারেনি, তারা কিন্তু উঠে গেছে অনেকেই। তো এখন সিঁড়ি দিয়েছে, সিঁড়ির মাধ্যমে সুন্দরবন 12 লঞ্চের ভিতরে যাত্রী উঠতেছে। তো এই লঞ্চটা কিন্তু ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসছে এবং বরিশাল থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলেন এখন আমরা একটু দেখে আসি আজকের বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কি কি লঞ্চ যায়। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আরও দুটি লঞ্চ আছে, সেটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত সিরিজের পারাবাত 11। তো প্রিয় দর্শক, আজকে পারাবাত 18 এবং প্রিন্স আওলাদ 10 যাচ্ছে। আমি ভুলে একবার পারাবাত 11 বলেছিলাম, তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। সুন্দরবন 12 ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে এসেছে এবং এখান থেকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যাবে। এবং আছে পারাবাত 18 লঞ্চ বরিশাল থেকে ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে। এবং তারপরেই আছে প্রিন্স আওলাদ 10, যেটা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ডিরেক্ট যাবে। তো চলুন তো প্রিয় দর্শক, আমরা একে একে দুইটা লঞ্চের ভিতরে দেখি কী পরিমাণ যাত্রী হয়েছে, আর সম্ভব হলে আমরা সুন্দরবন 12তেও যাব কী পরিমাণ যাত্রী হয়েছে দেখার জন্য। তো আজকে যেহেতু আমাদের সামনে সর্বপ্রথমেই আছে প্রিন্স আওলাদ 10, আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চে আগে যাই এবং গিয়ে দেখি যাত্রীর সংখ্যা কেমন হয়েছে লঞ্চের ভিতরে। আজকে তো ঈদের মতো যাত্রী হওয়ার কথা, দেখতেই পাচ্ছি যে প্রচুর থেকে প্রচুর পরিমাণ আজকে যাত্রী বরিশাল লঞ্চ ঘাটে। তো লঞ্চের ভিতরে কি অবস্থা একটু দেখে আসি, চলেন। स्टॉप के बिल लगले कोई स्टॉप के बिल क्लियर करें, गेट क्लियर करें। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন যে আমার ঢুকতেই কি পরিমাণ কষ্ট হয়েছে। সামনে কিন্তু প্রচুর থেকে প্রচুর জ্যাম, তবে ভিতরে যেমনটা যাত্রী মনে করেছিলাম আজকে তেমন কিন্তু যাত্রী না, তবে যাত্রী হবে, এখনও সময় আছে। এখন বাজে হচ্ছে 8:14, এখনও প্রায় 50 মিনিট বা 46 মিনিট এভাবে আছে। তো যেই সময়টা আছে সেই সময়ের মধ্যে কিন্তু যাত্রী আরও অনেক হবে আশা করি, যেহেতু শেষ সময় কিন্তু যাত্রীর চাপটা একটু বাড়ে, যাত্রীর চাপ বেশি হয়। তো এখনই কিন্তু দেখেন 8:14, এখনই কিন্তু বরিশাল ঘাটে থাকা প্রিন্স আওলাদ 10 লঞ্চে যাত্রী কিন্তু একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হয়েছে। মোটামুটি বলা যায় আজকে ভরপুর যাত্রী নিয়েই বরিশাল থেকে প্রিন্স আওলাদ 10 ঢাকার উদ্দেশ্যে যাবে। আজকেও কিন্তু বরিশাল ঘাট থেকে 300 টাকা ডেকের ভাড়া লঞ্চে, প্রিন্স আওলাদ 10 লঞ্চে 300 টাকা এবং পারাবাত 18তেও 300 টাকা। আমরা আপনাদেরকে জানাবো যে আজকে বরিশাল থেকে চাঁদপুর যে লঞ্চটা যাচ্ছে সেই লঞ্চে কত টাকা ভাড়া, সেটা আলাদা হতেও পারে এবং 300 টাকাও হতে পারে। তো চলুন আজকে আমরা পরবর্তী লঞ্চে চলে যাই, পারাবাত 18 লঞ্চে চলে যাব এবং ওই লঞ্চে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা যাত্রী ওই লঞ্চে হয়েছে। তো দর্শক, আমরা চলে আসছি পারাবাত 18 লঞ্চে। আমরা পারাবাত 18 লঞ্চের ভিতরে যাচ্ছি, দেখি এই লঞ্চের যাত্রীর সংখ্যা কেমন হয়েছে। মোটামুটি এই লঞ্চে ভালোই যাত্রী হয়েছে, যেহেতু বড় লঞ্চ এবং চওড়া লঞ্চ, তাতেই কিন্তু একটু ভরা ভরা মনে হয়। এখনও যেহেতু সময় আছে আরও যাত্রী হবে। পারাবাত 18 লঞ্চে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। তো বলাই যায় আজকে দুইটা লঞ্চে কিন্তু হাউসফুল হয়ে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী ভরপুর। ইতিমধ্যে আলোর দিক থেকে কিন্তু পারাবাত 18তে একটু আলো কম, তবে এটা কিন্তু আসলে চোখের জন্য ভালো। যারা রাতে ভ্রমণ করবে তাদের জন্য ভালো, আরও আলো কিন্তু নিভিয়ে দেবে যখন লঞ্চ চলবে। আমরা কিন্তু প্রিন্স আওলাদ 10 লঞ্চে এর থেকে আরও চাকচিক দেখেছি, আলো কিন্তু আরও বেশি ছিল, উজ্জ্বল ছিল। ওই লঞ্চের লাইটিং ব্যবস্থা আরও উন্নত ছিল। তো চলুন আমরা পরবর্তী লঞ্চে গিয়ে দেখি কি অবস্থা। এইখান থেকে যদি দেখি যে সুন্দরবন 12 লঞ্চের ভিতরে যাত্রী দেখা যাচ্ছে। ওই লঞ্চে কিন্তু ঝালকাঠি থেকে ছেড়ে আসছে, ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালে আসছে, বরিশাল থেকে এখন যাত্রী নিয়েছে, এখনও কিন্তু নিচ্ছে। তারপরে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে এবং সর্বশেষ কিন্তু ওই লঞ্চটাও ঢাকা সদরঘাটে যাবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার ডেকের জন্য।
বরিশাল থেকে ঢাকা 300 টাকা ডেকের ভাড়া। আর কেবিনের কথা যদি বলি, কেবিন হচ্ছে সিঙ্গেল কেবিন 1000 টাকা, আর ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা। সেক্ষেত্রে আপনাদের কাছে বেশি কম চাইতে পারে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে স্টাফ কেবিন পাওয়া যায় এখানে। স্টাফদের জন্য যে কেবিনগুলো বরাদ্দ থাকে তারা কিন্তু সারা রাতই কাজ করে, তো সেই জন্য তারা কিন্তু সেই রুমে থাকে না, এর জন্য তারা কিন্তু ওই রুমগুলো ভাড়া দিয়ে থাকে। আপনারা চাইলে সেই রুমগুলো ভাড়া নিতে পারবেন, আর সেই রুমগুলো নিতে হলে কিন্তু একটু কম টাকায় নিতে পারবেন। আপনি স্টাফ কেবিন কিন্তু কম টাকায় নিতে পারবেন। 1000 টাকা সিঙ্গেল কেবিন যদি কোম্পানির রেট হয়, তাহলে কিন্তু আপনি স্টাফদের কাছ থেকে আরও কম টাকায় যেতে পারবেন। তো এটা হচ্ছে সুন্দরবন 12 লঞ্চ, যেটা ঝালকাঠি থেকে আসছে। ঝালকাঠি থেকে বরিশালে আসছে, বরিশাল থেকেও যাত্রী নিয়েছে। এটা হচ্ছে ভায়া লঞ্চ বা লোকাল লঞ্চ। এই লঞ্চে কিন্তু যেতে যেতে আবার চরমোনাইতে একটা ঘাট করবে। চরমোনাইতে কিছু লোক হয়তো বা নামতে পারে, আবার সেখান থেকে কিছু লোক উঠতে পারে লঞ্চে। তো সেখানে একটা ঘাট করে এবং তারপরে কিন্তু এটা চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যাবে। তো আমরা সুন্দরবন 12 লঞ্চ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এই লঞ্চের ভাড়াটাও আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমরা যেটা জানতে পারলাম যে আজকে বরিশাল থেকে সুন্দরবন 12তে চাঁদপুরে ভাড়া হচ্ছে 400 টাকা, এইদিকে ঢাকার উদ্দেশ্যে 300 টাকা। তো যাই হোক, এখন আমাদের 3টা লঞ্চে দেখা হয়েছে। আমাদের একটা জিনিস দেখা বাকি আছে, সেটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চের সাইকেলগুলো। চলেন আমরা একটু দেখে আসি। তো প্রিয় দর্শক, আমরা চলে আসছি প্রিন্স আওলাদ 10 লঞ্চের 3য় তলায়। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাইকেল আছে, এগুলো আসলে ঘুরতে আসছে তারা। দেখতেই পাচ্ছেন আসলে কতগুলো সাইকেল। তারা ঢাকা থেকে আসছে বরিশাল পেয়ারা বাগান দেখতে, এবং এখান থেকে এখন লঞ্চে করে এই বাইকগুলো নিয়ে তারা কিন্তু আবার চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এখানে কিন্তু তারা দোলনা বানিয়েছে শোয়ার জন্য, বা ভালোই আসলে আরাম করবে আসলে, যেটা বোঝা যায়। তো এই ভাইরা হচ্ছে ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে বরিশালের পেয়ারা বাগান দেখতে আসছে। আসলে বরিশালের অন্যান্য অনেকগুলো জায়গা আছে, যে জায়গাগুলো আসলে দেখতে অনেক সুন্দর। তো সেই জায়গাগুলো দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে। তো সেই রকমই একটা জায়গায় কিন্তু এই ভাইরা সাইকেল রাইড করে আসছে। তো যাই হোক, তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এখানে কতগুলো সাইকেল। তারা কিন্তু এখন আওলাদ 10 লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো চলুন আমরা এখন নিচে যাই, আর নিচে গিয়ে দেখবো লঞ্চ ছাড়ে কখন। এখনই হয়তো বা লঞ্চ ছাড়বে। এই কেবিনগুলো কিন্তু সব বুকিং হয়েছে। আজকে প্রিন্স আওলাদ 10 লঞ্চের সকল কেবিন বুকিং হয়েছে। প্রচুর থেকে প্রচুর পরিমাণ আজকে যাত্রী হয়েছে। 2টা লঞ্চে বরিশাল ঘাট থেকে যেগুলো ঢাকা যাবে, এবং চাঁদপুরের লঞ্চেও কিন্তু প্রচুর থেকে প্রচুর যাত্রী আমরা দেখেছি, যেটা আসলে নর্মাল দিনে হওয়ার কথা না, সেটা কিন্তু আজকে হয়েছে বরিশাল থেকে আজকে 3টা লঞ্চেই। অত্যন্ত সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছেন যে আসলে বোঝাই যায় না যে এটা একটা লঞ্চ, আসলে অনেক সুন্দর। তো বুঝতেই পারছেন যে বরিশাল লঞ্চ বলে কথা, যেমনটা কথায় তেমনটা কাজে। বরিশাল লঞ্চের ভিতরে ঢুকে আপনি যতই ঘুরবেন ততই আসলে ভালো লাগবে। অনেক সুন্দর জিনিসপত্র আছে, যেমন উপরে ঝাড়বাতি দেখতে পেয়েছেন, এই করিডোরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কেবিন ডাবল, সিঙ্গেল, ভিআইপি, সেমি ভিআইপি, ডেক, বিজনেস ক্লাস, সোফা জোন, হ্যাঁ, এগুলো দেখতেই পাচ্ছেন যে সবাই কিভাবে এখনও আসতেছে। তো প্রিয় দর্শক, এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিদিন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। দেখেন রাজকীয় ব্যাপার, এই দিক থেকে সিঁড়ি, আবার এই দিক থেকে সিঁড়ি। কত সুন্দর আসলে একটা লঞ্চ হতে পারে।
আসলে ট্যুরিস্ট যে জাহাজগুলো আছে বাইরে, সেই জাহাজের পরে যদি কোনো এরকম জাহাজ বলা হয়, তাহলে বরিশাল টু ঢাকা রুটের এই জাহাজই বাংলাদেশে আছে। আটটা বেজে ঠিক 48 মিনিট, বরিশাল ঘাট থেকে সুন্দরবন 12 চলে যাচ্ছে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে। চরমোনাই ঘাট দিয়ে চাঁদপুর ফতুল্লা, সর্বশেষে ঢাকা সদর ঘাট। দর্শক, আচ্ছা দর্শক, 9টা বেজে ঠিক 10 মিনিট, বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চটা ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যে প্রিন্স আওলাদ 10 বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। আজ প্রিন্স আওলাদ 10, পারাবাত 18 এবং সুন্দরবন 16, তিনটে লঞ্চই ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে, যেটা আসলে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের চ্যানেলে। আমরা কিন্তু এভাবে প্রতিনিয়ত লঞ্চের ভিডিও প্রকাশ করে থাকি আমাদের এই আলামিন লঞ্চ লাভার চ্যানেলে। আপনারা যারা নিয়মিত লঞ্চ ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ 6 সেপ্টেম্বর, রোজ শুক্রবার, রাত 9টা বেজে ঠিক 10 মিনিট, বরিশাল ঘাট থেকে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি যাচ্ছে এবং এই দিক থেকে প্রস্তুতি নিচ্ছে পারাবাত 18 লঞ্চ। নয়টা বেজে ঠিক 16 মিনিট, বরিশাল ঘাট থেকে পারাবাত 18 লঞ্চটা ছেড়ে যাচ্ছে।
তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে দেখতে পেলেন একেবারে শুরু থেকেই আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি যাত্রী কেমন হয়েছে, ভাড়া কত, কিভাবে যাত্রী যার যার মতো করে বসে আছে, সাইকেল মোটর সাইকেল থেকে শুরু করে লঞ্চ ব্যাগার পর্যন্ত সব কিছু আপনাদের দেখাইছি। তো প্রিয় দর্শক, এভাবে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। আর আজকে এই পর্যন্তই, আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।